তো আমরা খুবই আশাবাদী যে আর কোনোদিন এরকম যাতে কোনো ঘটনা না ঘটে। হয় নাকি মানে ডিরেক্টর ছাড়া শুট, এটা কিভাবে পসিবল? অবশেষে কাটলো অচলাবস্থা, মিটল ফেডারেশন গিল্ডের দ্বন্দ্ব। পরিচালক কলাকুশলীদের নিয়েই হাসি মুখে অভিনেতা অভিনেত্রীরা ফিরলেন ধারাবাহিকের সেটে, যেন প্রাণ ফিরল। তারকাদের কাছে অনুভূতি কিছুটা এমনই। কি বলছেন রণজয় শ্বেতা সহ অভিনেতা অভিনেত্রীরা? মানে এর থেকে ভালো আর কি হতে পারে? আমরা যেখানে কাজ করি, মানে যেটা নিয়ে আমরা বেঁচে আছি, ঠিক আছে, সেখানে একটা অবাঞ্ছিত কিছু ঘটনার পরে এরকম একটা অচল অবস্থা হয়ে যাওয়া, সেটা তো কাম্য নয়। তো আমরা খুবই আশাবাদী যে আর কোনোদিন এরকম যাতে কোনো ঘটনা না ঘটে। এবং আজকের কল টাইম কটা থেকে ছিল তখন থেকে? লাইনার সকাল থেকে? হ্যাঁ, আমাদের একদম খুবই স্মুথলি কাজ চলছে, কোনো অসুবিধে নেই। সপ্তাহটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। ফ্লোর বন্ধ হয়ে পড়েছিল, সেই ফ্লোরে কাজ শুরু হয়ে গেছে। তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে আর খুব পজিটিভ লাগছে। এবং সেই ফুলছুটি আর ফ্লোরে ব্যাগটা একদম আগের মতো। হ্যাঁ 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 হ্যাঁ, মানে সবই ঠিকই আছে। মানে আমার মনে হয় যে বারবারই আমি আগের দিন একটাই কথা বলছিলাম যে একটা পরিবারে থাকতে গেলে সেখানে শ্বশুর শাশুড়ি বাবা মা ঝামেলা অশান্তি হবে, কিন্তু সেটা বারবার বাইরে মান অভিমান সবকিছুই সেটা বাইরে আসা উচিত নয়। যে মানে সমস্যা যেন এত বড় না হয়ে যায় যেটার জন্য সবার কাছে ব্যাপারটা যে মানে যাবে, এইভাবে একটা বিষয় দাঁড়াবে। আর এতে না কি হয়, অনেক কিছু খুব বেশি ওপেন হয়ে যায়, যেটা উচিত নয়। তার থেকে অনেক বেটার যে বসে সুষ্ঠুভাবে সমাধান করে দেওয়া, সব পরিবারের কথা পরিবারেই থাকুক। মানে অনেস্টলি স্পিকিং, আমি এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত, আমি একদমই চাই না যে, আমি ইনফ্যাক্ট মনে হয় যেমন বিটিএস, আমরা বিটিএস আজকের দিনে ব্যাপারটা খুবই প্রচলিত, কিন্তু একটা সময় বিটিএস ছিল না বলে মানুষ কিন্তু সিনেমা হল মুখে অনেক বেশি ছিলেন, কথা জানতেন না কিভাবে ছবি তৈরি হয়, প্রয়োজনীয়তাও ছিল। তার জন্য স্কুল রয়েছে, গিয়ে শেখো। ঠিক রকমভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোথায় কার মধ্যে কি সমস্যা হচ্ছে, কিংবা টেকনিশিয়ান, অ্যাক্টর, ডিরেক্টর, হোয়াট এভার, সবটা একটা পরিবারের পার্ট। এই এতে মানে এটা আমি সবাইকেই বলছি, যারা বড্ড ওপেন হয়ে গেছে, এটা উচিত নয়। মানে এইভাবে এটা আমার রিকোয়েস্ট মানে থ্রু মিডিয়া, যে ভবিষ্যতে আশা করছি এরকম কোনো ঘটনা ঘটবে না। যদি কখনো এরকম কোনো ঘটনা সূত্রপাতও ঘটে, প্লিজ চেষ্টা করবেন সবাইকেই বলছি, যাতে ছেলে অভিনেতা, ডিরেক্টর, প্রডিউসার, টেকনিশিয়ানস, এভরিওয়ান যেন একটা সুষ্ঠু মিটিং এ এসে ওটা মিটমাট করে কাজটা শুরু করুন, কারণ একটা বিষয়ের উপর সবটা নির্ভর করছে। আচ্ছা, কাজটা বন্ধ হলে না একদম ভালো লাগে না, জানো তো, মানে খুব মন খারাপ লাগে। কাজটা শুরু হয়ে গেছে হই হই করে, একদম ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে আমি সে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি, সব আগের মতো নর্মাল, ভীষণ ভালো লাগছে। যেদিন প্রথম জানতে পারলে, রাতে ঘোষণা হয়েছিল যে স্ট্রাইক সমস্ত তুলে নেওয়া হয়েছে, সেদিনের প্রথম অনুভূতিটা কি হয়েছিল জানতে পারলে? আমাদের ফ্রাইডে শ্যুট হয়েছে আর স্যাটারডে সানডে শ্যুট ছিল না। তো এবার তখন মিটিং চলছে, মিটিং হচ্ছে, এইসব ছিল। তো তখনও খবর পাইনি যে কি হতে চলেছে রেজাল্ট। তারপর যখন শুনেছি মানে আগামীকাল থেকে শুটিং, ডিরেক্টর ফ্লোরে আসছে, সব নর্মাল, ভীষণ আনন্দ পেয়েছি যে যাক বাবা, মানে এটা হয় নাকি, মানে ডিরেক্টর ছাড়া শ্যুট, এটা কিভাবে পসিবল? আর শুটিং বন্ধ রাখাটাও পসিবল না, কারণ ব্যাংকিং এর প্রেশার থাকে, আর আমরা কাজ না করতে পারলে আমাদের দম বন্ধ হয়ে আসে। আর এখানে এসে ডিরেক্টর দেখতে পাচ্ছি, আবার সবাই একসাথে কাজ করছি, বেশ ভালো লাগছে। এতে রুবেলের সঙ্গে আলোচনা, রুবেলও খানিকটা ডিস্টার্ব ছিল, আমরা নিমপুরের মধ্যে সেটে গেছিলাম সবাই, হ্যাঁ মানে আমরা সবাই ডিস্টার্ব ছিলাম, মানে মনে হচ্ছিল কি হচ্ছেটা কি, মানে কবে সব নর্মাল হবে। তো ব্যাস, এখন ঠিক আছে। এবং পাশের ফ্লোরটারও এই টুকটাক কাজ শুরু হয়েছে, হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে। এখানে আবার কিছু জিনিস তৈরি হচ্ছে ওই ফ্লোরে, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এবং যখন আচ্ছা বলে না আমি একটা যখন এই পোস্টটা হয়েছিল তোমার এই দুশ্চিন্তা নিয়ে প্রত্যেকের, তখন অনেকে কমেন্ট করেছিল এই ধারাবাহিক যাতে কোনোভাবেই বন্ধ না হয়, কারণ সেটাকে তারা দেখে যেতেই চান। হ্যাঁ, যেহেতু প্রচুর আমার বাইটই গেছে ম্যাক্সিমাম, আমি যখনই খুলছি দেখছি আমার বাইট, অদিতিদির বাইট, মানে এরকম আমাদের সিরিয়ালেরই গোটা সবার বাইট গেছে। হ্যাঁ, যেহেতু পাশেই ফ্লোরটা, লোকে ভেবেছে আমাদের সিরিয়ালটা বন্ধ হচ্ছে। তো সেটা ভেবে অনেকে মানে রিয়াক্ট করেছে যে কেন বন্ধ হচ্ছে, কেন এই সিরিয়ালটা বন্ধ করা হবে। তো তাদেরকে বলছি যে না, শ্যামলী থাকছে, কোন গোপনে মন ভেসতে থাকছে, আমাদের সিরিয়ালে কিছু হয়নি, হয়েছিল পাশের ফ্লোরে। হ্যাঁ, আমাদের ডিরেক্টরের সাথে হয়েছিল, বিকজ সুজিত দাও আমাদের এপিসোড ডিরেকশন দিয়েছে, অনেকগুলো এপিসোড। সৌভিক আমাদের গল্পের রাইটার। তো মানে একজনের কাজ বন্ধ হওয়া মানে আমাদের প্রত্যেকের উপর এফেক্ট পড়ে সেটা, যেহেতু আমরা সবাই একটা ইউনিট, আমি মনে করি সবাই একটা পরিবার। তো সেখানে একটা এফেক্ট পড়ছিল ডেফিনেটলি। আর ডিরেক্টররা স্ট্রাইক করেছিল, মানে আমাদের ডিরেক্টরও ছিলেন না,
সেই জন্য আমাদের বাড়িতে গেছে, কিন্তু না এখন সব নর্মাল। আর কোন গোপনে চলছে, আপনারা এভাবে ভালোবাসলে আগামী দিনেও চলবে। আচ্ছা, আগে বলতে এখন যদিও বিয়ে হয়ে গেছে, আগে বলতে যে কাজের প্রেশারে দেখা খুব কম হয়, এখন তো তো পাশাপাশি ফ্লোর হয়ে যাচ্ছে একদম, মানে একটু মন কেমন। কেন, ওর তো ইন্দ্রপুরিত ফ্লোর, আমার তো দাসানি। না না না, এরপরে যখন এর পরেরটার পরে বলবো। আচ্ছা, শ্যামলী, দর্শকদের কি বলবি, কারণ অনেকে চিন্তায় পড়ে গিয়েছিল। দর্শকদের এটাই বলবো যে এই ভালোবাসাটা পেয়েছি, এটা সত্যি মানে আপনাদের আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। তো আপনারা এই ভালোবাসাটা দিন, এই ভালোবাসাটা সঙ্গে মানে আশীর্বাদটা করুন, এইটুকুই আমাদের কাম্য। আমরাও খুব এখন মানে ভালো ফিল করছি, খুব ভালো লাগছে ফ্লোরে এসে, মনে হচ্ছে প্রাণবন্ত হয়ে উঠেছে আবার ফ্লোরটা, খুব ভালো লাগছে। আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে যে সবকিছু আগের মতো নর্মাল। যতটা ভালোবাসা আপনারা সবসময় দিয়ে এসছেন, এভাবেই ভালোবাসা দিয়ে যান, সঙ্গে থাকুন। আর অবশ্যই দেখতে হবে, প্রত্যেককে বলছি, কোন গোপনে মন ভিড়েছে, রাত 8:30 জি বাংলা। আচ্ছা, শেষ মুহূর্তে শ্যামলীর জীবনে কি চলছে একটু শুনে নিই। শ্যামলীর জীবনে এখন তো শ্যামলীর পা ঠিক হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছিল, এখন ঠিক হয়েছে। আপনার ফিজিওথেরাপি করার পর নর্মাল হবে আস্তে আস্তে। ইতিমধ্যে অনিকেতের যে আসল মা, সে বাড়িতে ফিরে এসেছে, তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে, বিকজ তার হার্টের একটা প্রবলেম ধরা পড়েছে। ডাক্তার বলেছে ডেলি চেক আপ করতে, 7 দিন অন্তর অন্তর চেক আপ করতে, তাকে নিয়ে আসা হয়েছে। যেহেতু ম্যাডাম আছেন, মানে অপরাজিতা মল্লিক রয়েছেন অনিকেতের সৎ মা, সঙ্গে আসল মাও এসছেন, একটা ক্রাইসিস শুরু হয়েছে। এবার দেখা যাক কিভাবে ওভারকাম করা যায়। আর কি বলবো বলো, খুব ভালো লাগছে, পেছনে আওয়াজ শুনতে পাচ্ছ, সব আবার সেটের কাজ হচ্ছে। তো সবাই এভাবেই থাকুক, আর যেন কোনো অশান্তি না হয়, এটাই চাই। এবং লাইনের পেয়েছো আজকে? হ্যাঁ, আজকে সিন হয়ে গেছে অলরেডি একটা। আচ্ছা, আর কটার সময় কল টাইম? আজকে আমার ছিল 9টা, অ্যাজ ইউজুয়াল সকালবেলা।